25শে বৈশাখ মনীষীদের প্রতি শ্রদ্ধা, পাশাপাশি বিজেপির শপথ গ্রহণ ঘিরে বক্সিবাজারে কর্মসূচি। 25শে বৈশাখ উপলক্ষে শহরের 19 নম্বর ওয়ার্ডে পালিত হলো একাধিক কর্মসূচি। মনীষীদের মূর্তিতে মাল্যদান থেকে শুরু করে ভয়মুক্ত রাজ্য গড়ে তোলার লক্ষ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ উপলক্ষে এলাকার বাসিন্দাদের মুখ মিষ্টি করানোর অনুষ্ঠানও আয়োজন করা হয় বক্সিবাজার এলাকায়। রবীন্দ্র জয়ন্তীর আবহে 25শে বৈশাখ উপলক্ষে শহরের 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা। শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরা হয় অনুষ্ঠানে। এর পাশাপাশি ভয়মুক্ত রাজ্য গড়ে তোলার বার্তা সামনে রেখে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ উপলক্ষে বিশেষ কর্মসূচিরও আয়োজন করা হয় বক্সিবাজার এলাকায়। এলাকার বাসিন্দাদের মুখে মিষ্টি তুলে দিয়ে উদযাপন করেন কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমন্ত চক্রবর্তী, দেবব্রত দাস, বংশী নন্দী সহ ওয়ার্ডের একাধিক বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থক। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। 25শে বৈশাখের এই দিনে আমরা মনীষীদের শ্রদ্ধা জানিয়েছি, পাশাপাশি মানুষের জন্য ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তাও দিয়েছি। ঠিক আছে ধুয়ো। মালা পড়ে যাবে স্বামী বিবেকানন্দ পড়ে যাবি তুই। না পিছনে আর দেখতে হবে না, পিছন দিকে হবে না। কই নেই হ্যাঁ লুজ ফুল দে। মোবাইলটা দিয়ে ঘুরা। ভারত মাতা কি স্বামী বিবেকানন্দ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। স্বামী বিবেকানন্দ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। স্বামী বিবেকানন্দ কি জয় হয়। এইখানটায় নিয়ে আসো না, বন্দে মাতরম বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি ভারত মাতা কি। শ্যামা প্রসাদ মুখার্জি কি শ্যামা প্রসাদ মুখার্জি কি। রবীন্দ্রনাথ ঠাকুর কি রবীন্দ্রনাথ ঠাকুর কি রবীন্দ্রনাথ ঠাকুর কি। এখন আপনাদের ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির গলায় মাল্যদান করছেন রজত সেন মহাশয়। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ। 19 নম্বরে একত্রিত করবি বাপিদের এখন
সমস্ত পুষ্প দিয়ে সবাই করছে। দেখতে পাচ্ছেন আমাদের 19 নম্বর ওয়ার্ডের বিজেপি রবীন্দ্র দে মাতারাম, ভয় আউট ভরসা ইন, বন্দে মাতারাম। भारत माता की, भारत माता की, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। ठीक है ठीक है, अरे ठीक है ठीक আছে। পঁচিশ বৈশাখ আমাদের 19 নম্বর ওয়ার্ডে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন এবং আজকে আমাদের রাজ্যের 15 বছর পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন 10টায়। শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন 10টায়। সেই প্রোগ্রাম আমাদের 19 নম্বর ওয়ার্ডের টিভির মারফত দেখানো হবে এবং ভয় সন্ত্রাস গোটা ওয়েস্ট বেঙ্গল যেরকম ভয় সন্ত্রাস মুক্ত এবং 19 নম্বর ওয়ার্ড ভয় সন্ত্রাস মুক্ত আয় দিয়ে পরিবেশ তৈরি হবে। মিষ্টিমুখ দেওয়া হবে, মিষ্টিমুখ করানো হবে, চলছে। শহরবাসীকে বার্তা বলতে আমাদের 19 নম্বর ওয়ার্ডে বার্তা দেবো, 19 নম্বরে যে সমস্ত কাজ সব আমাদের বক্সিয়া রথতলা মাঠ থেকেই আগামী দিন থেকে চালু হবে এবং যা প্রোগ্রাম যা থাকবে সরকারি প্রকল্প বলুন যাই বলুন সব এই আমাদের এই মাঠে রথতলা মাঠ থেকে অফিস থেকে শুরু হবে। আপনার নাম? আমার নাম হেমন্ত চক্রবর্তী। শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা 19 নম্বর ওয়ার্ডবাসীকে ভয়মুক্ত সন্ত্রাস মুক্ত হয়ে আমরা আজ এই পূর্ণদিনে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার দায়িত্বভার নিতে চলেছে। ওয়ার্ডবাসী তথা মেদিনীপুরবাসী এই অনুষ্ঠানের সঙ্গে থেকে আপনি উপভোগ করুন, আনন্দিত হন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আরে আর কে আছে? দে না, দাও দাও সবাইকে দাও। এই কে বাকি আছে এখানে? মাতরম, বন্দে মাতরম। সুভাষ চন্দ্র বসু কে জয়, সুভাষ চন্দ্র বসু কে জয়, সুভাষ চন্দ্র বসু কে জয়। স্বামী বিবেকানন্দের গলায় মাল্যদান, স্বামী বিবেকানন্দের মাল্যদান করছেন আশিস মুখার্জি মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, ভারত মাতা কি, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। এখন সামনে বিবেকানন্দের গলায় মাল্যদান করছেন রবিশঙ্কর চক্রবর্তী মহাশয়, ভট্টাচার্য মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সন্ত্রাস মুক্ত নূতন সূর্যোদয় তথা 19 নম্বর ওয়ার্ড তথা আমাদের মেদিনীপুর জেলা এবং সমগ্র পশ্চিমবঙ্গের অধিবাসী তারা সবাই সন্ত্রাস মুক্ত এবং ভয়মুক্ত জীবনযাপনের আশায় এই গভর্নমেন্টকে আনার প্রতিজ্ঞা করেছে। ভয়মুক্ত মানে আমি ভয়মুক্ত নয়, আমার পাশের বাড়ির যে অধিবাসী
আমার পাশের গ্রামের যে অধিবাসী, আমার পাশের ওয়ার্ডের যে অধিবাসী, সবাই যাতে ভয়মুক্ত এবং সন্ত্রাসমুক্ত থাকে। যাতে একটি সম্প্রদায়ের মানুষ ভয়মুক্ত থাকবে, আরেকটি সম্প্রদায়ের মানুষ ভয় শূন্য থাকে, তার ব্যবস্থা আমাদের করতে হবে। সেই জন্যে আমি সমস্ত অধিবাসীকে জানাবো, আপনারা সবাই সংযত হন, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকুন, অতিরিক্ত সময়ে তারা এই সমস্ত কাজে নিয়োজিত করুন এবং সবাইকে বলুন যেন তারা ভয়মুক্ত এবং সন্ত্রাসমুক্ত হয়ে থাকেন, তাদের কোনো ভয় নাই। তারা ভালোভাবে পশ্চিমবঙ্গে যেন আগে যেরকম বসবাস করতো সেরকমভাবেই বসবাস করবে। বিশেষ প্রজাতির বিশেষ সম্প্রদায়ের লোক, তারাও ভারতবাসী, তাদের ভাবতো তারাও সরকার, তারা আমাদের স্বাধীনতা রক্ষা করেছে, তারাও আমাদের মিলিটারিতে আছে, তাদেরকে অবহেলা করলে হবে না। তাদেরকেও আমাদের মধ্যে রাখতে হবে, আমাদের মধ্যে রাখতে হবে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। এইভাবে তাদের বোঝাতে হবে। আর একটা জিনিস ভালোভাবে আমাদের বুঝতে হবে যে মহিলার উপস্থিতি একটু কম, আমাদের মহিলাদেরও আমাদের সঙ্গে সংযুক্ত করতে হবে। যাই হোক, এই সামান্য কয়েকটি কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য সমস্যা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। সব ভুলভাল বকছে। সমগ্র পশ্চিমবঙ্গের অধিবাসী তারা সবাই সন্ত্রাসমুক্ত এবং ভয়মুক্ত জীবনযাপনের আশায় এই গভর্নমেন্টকে আনার প্রতিজ্ঞা করেছে। ভয়মুক্ত মানে আমি ভয়মুক্ত নয়, আমার পাশের বাড়ির যে অধিবাসী, আমার পাশের গ্রামের যে অধিবাসী, আমার পাশের ওয়ার্ডের যে অধিবাসী, সবাই যাতে ভয়মুক্ত এবং সন্ত্রাসমুক্ত থাকে। যাতে একটি সম্প্রদায়ের মানুষ ভয়মুক্ত থাকবে, আরেকটি সম্প্রদায়ের মানুষ ভয় শূন্য থাকে, তার ব্যবস্থা আমাদের করতে হবে। সেই জন্যে আমি সমস্ত অধিবাসীকে জানাবো, আপনারা সবাই সংযত হন, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকুন, অতিরিক্ত সময়ে তারা এই সমস্ত কাজে নিয়োজিত করুন এবং সবাইকে বলুন যেন তারা ভয়মুক্ত এবং সন্ত্রাসমুক্ত হয়ে থাকেন, তাদের কোনো ভয় নেই। তারা ভালোভাবে পশ্চিমবঙ্গে যারা আগে যেরকম বসবাস করতো সেরকমভাবেই বসবাস করবে। বিশেষ প্রজাতির বিশেষ সম্প্রদায়ের লোক, তারাও ভারতবাসী, তাদের ভাবতো তারাও সরকার, তারা আমাদের স্বাধীনতা রক্ষা করেছে, তারাও আমাদের মিলিটারিতে আছে, তাদেরকে অবহেলা করলে হবে না। তাদেরকেও আমাদের মধ্যে রাখতে হবে, আমাদের মধ্যে ডাকতে হবে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। এইভাবে তাকে বোঝাতে হবে। আর একটা জিনিস ভালোভাবে আমাদের বুঝতে হবে যে মহিলার উপস্থিতি একটু কম, আমাদের মহিলাদেরও আমাদের সঙ্গে সংযুক্ত করতে হবে। যাই হোক, এই সামান্য কয়েকটি কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।